অন্নপূর্ণা যোজনায় প্রায় 1,30,00,000 মহিলার অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা ট্রান্সফার করা হলেও এখন অবধি অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকা বাকি রয়েছে। অনেক মহিলাই এখন অবধি টাকা পাননি এবং অনেক মহিলার ফর্ম কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে, অর্থাৎ রিজেক্ট করে দেওয়া হচ্ছে। তো এই রিজেক্টের পেছনে কী কী কারণ রয়েছে, এই কারণগুলো নিয়ে কিন্তু আপনারা বিভিন্ন দিকে বিভিন্ন রকম ভিডিও দেখছেন এবং বিভ্রান্ত হচ্ছেন। অনেকেই অনেক রকম কারণ বলছেন, কিন্তু এর পেছনে সরকারি আপডেট কি রয়েছে বা সরকারি ঘোষণা কি রয়েছে, সরকারি নিয়ম কি কি রয়েছে, যে কি কি ঠিক কারণের জন্য আপনার ফর্ম বাতিল হতে পারে, তো এই নিয়ে একদম অফিসিয়াল আপডেট, একদম সরকারি ঘোষণা আমরা সরাসরি দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তার আগে আপনি কবে ফর্ম জমা করেছিলেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। অন্নপূর্ণা যোজনা সেই নিঃশব্দ শ্রমকে সম্মান জানায়। 25 থেকে 60 বছর বয়সী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা মহিলারা এই প্রকল্পের আওতায় আসছেন। শর্ত হলো তারা স্থায়ী সরকারি চাকুরি যুক্ত থাকতে পারবেন না এবং আয়কর দাতা হতে পারবেন না, এবং অবৈধ অভিবাসীরা এই সুবিধা পাবেন না। আমরা চাই যারা সত্যি এই প্রকল্পের অর্থ পাওয়ার অধিকারী তারাই যেন এই যোজনার সুবিধা পায়। আজ থেকে প্রত্যেক যোগ্য সুবিধাভোগী আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডিবিটির মাধ্যমে পাঠানো শুরু হয়েছে। আমরা চেয়েছি প্রক্রিয়াটি সহজ ও স্বচ্ছ হোক, তাই সরকারি কর্মকর্তা, বিডিও, এসডিও, জেলা ম্যাজিস্ট্রেট এবং মাননীয় বিধায়কগণ মাঠে নেমে আবেদনকারীদের ফর্ম পূরণে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন। কলকাতা পৌর কর্পোরেশন এলাকায় কলকাতা পৌর কর্পোরেশনের আধিকারিকরা এই কাজ সম্পন্ন করেছেন। বিপুল সংখ্যক আবেদন ইতিমধ্যে যাচাই ও অনুমোদিত হয়েছে। স্বচ্ছতা বজায় রাখতে গিয়ে কিছু শ্রেণীকে এই প্রকল্পের বাইরে রাখা হয়েছে। একাধিক বিবাহযুক্ত পরিবার, স্থায়ী সরকারি কর্মচারী এবং যে পরিবারের সন্তানরা সরকার অনুমোদিত নয় এমন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে তারা এই যোজনায় আসবেন না। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে যাদের নাম বাদ গেছে সেই মহিলারাও আপাতত এই সুবিধা পাবেন না। তো আপনারা সরাসরি দেখতে পেলেন নারী ও শিশু এবং সমাজ কল্যাণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মাননীয়া মালতী রায় সরাসরি ঘোষণা করলেন যে কি কি কারণের জন্য আপনার ফর্ম বাতিল হতে পারে। শুধুমাত্র এই সমস্ত কারণগুলির মধ্যে, অর্থাৎ এই সমস্ত ক্যাটাগরির মধ্যে আপনি যদি পড়েন তাহলেই কিন্তু আপনার ফর্মটি বাতিল হতে পারে। আর তাছাড়া আপনারা অনেক জায়গায় বিভিন্ন রকম কিন্তু কারণ দেখে আপনারা বিভ্রান্ত হচ্ছেন, সেগুলোর জন্য কিন্তু আপনার ফর্ম বাতিল হওয়ার কোনো অফিসিয়াল নিউজ নেই। তো এই সমস্ত কারণগুলোর মধ্যে যদি আপনারা না পড়েন তাহলে আপনারা ধৈর্য ধরুন। হতে পারে যে আপনার ফর্মটা হয়তো এখন অবধি ভেরিফিকেশানে হয়নি, সেক্ষেত্রে আপনার টাকা পেতে লেট হতে পারে। তো আপনি যদি এখন অবধি টাকা না পেয়ে থাকেন তাহলে আপনার কি করণীয় রয়েছে সেই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ারভাবে কিন্তু সমস্ত কিছু বুঝে নিতে পারবেন। সেই ভিডিওটি আমরা ওপরে আই বাটনে দিয়ে রাখবো কিংবা এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেটা আপনারা দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি বেশি বেশি করে সবাইকে শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজে যদি আপনারা ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। আবারও আসছি আর একটা নতুন বড় আপডেট নিয়ে।